নমস্কার, আমি আচার্য অনুপ শাস্ত্রী। আজ আমি আপনাদের সামনে এসেছি অগাস্ট মাসটা মেষ রাশি জাতক বা জাতিকা তাদের কেমন যাবে সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করার জন্য। এর আগে আমি এই চ্যানেলে জুলাই মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং সেই আলোচনা শুনে বা এই চ্যানেলে দেখে আমার প্রচুর গুণমুগ্ধ শ্রোতা তারা ফোন করে অথবা আমার সাথে আমার চেম্বারে দেখা করে তাদের সমস্যার সমাধান সম্পর্কে জেনে নিয়েছেন। তাই আমি প্রথমেই আমার সকল শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আসছি আজকের যে বিষয়টাতে আমি বলতে চাইছি, সেটা হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকা তাদের অগাস্ট মাসটা কেমন যাবে। প্রথমেই বলি যে মেষ রাশিতে অগাস্ট মাসের গ্রহ স্থিতি কীরকম আছে। দেখা যাচ্ছে যে মেষ রাশিতে অগাস্ট মাসের গ্রহস্থিতি হলো এই রকম। রাশিতে কোনো গ্রহ নেই। দ্বিতীয় আছে মঙ্গল এবং বৃহস্পতি। তৃতীয় আছে চন্দ্র। চতুর্থে আছে রবি। পঞ্চমে আছে বুধ এবং শুক্র একসঙ্গে। ষষ্ঠে আছে কেতু। সপ্তমে আছে সপ্তম, অষ্টম, নবম, দশমী, এই চারটিতে কোনো গ্রহ নেই। আবার একাদশে আছে শনিদেব, দ্বাদশে আছে রাহু। এই হলো মেষ রাশির গ্রহ পরিস্থিতি আগামী 2024-এর অগাস্ট মাসে। এবার বলি, এই রকম গ্রহ পরিস্থিতিতে মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়ে কিভাবে তারা এর ফল পাবেন, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার আসি অগাস্ট মাসে মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে দু একটি কথা আলোচনা। অগাস্ট মাসের প্রথম দিকে আপনি শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন থাকতে পারেন, তবে 22শে অগাস্টের পরে অর্থাৎ 22শে অগাস্ট দুটি গ্রহের সঞ্চার হবে। কি? এক হচ্ছে বুধ আর হচ্ছে আরেকটি শুক্র। এই সঞ্চারের কারণে 22শে অগাস্টের পরে আপনার শরীরে যদি কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা থাকে সেই সমস্যাগুলো কমে যাবে। ততদিন পর্যন্ত শরীরের প্রতি কিছুটা বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। আপনার খাদ্য তালিকাতে কিছু পুষ্টিকর খাদ্য রাখলে আপনি স্বাস্থ্যর ব্যাপারে সুফল পাবেন। এবার আসি অগাস্ট মাসে আপনারা যারা মেষ রাশির জাতক বা জাতিকা তাদের আয় ব্যয় অবস্থা কীরকম যাবে। প্রথমেই বলি, এই মাসে আপনার উপার্জন খুবই ভালো হবে। অর্থাৎ আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা অন্য কোনোভাবে যদি অর্থ উপার্জনের ব্যস্ত থাকেন
সেক্ষেত্রে আপনার অর্থ উপার্জন ভালো হবে। তবে এই অর্থ অতিরিক্ত ব্যয়ের কারণে বিশেষ সঞ্চয় হবে না। অর্থাৎ আপনি আয় অনুসারে যদি ব্যয়ের পরিকল্পনা করেন তাহলে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে, বাড়বে। তাই আপনাকে ব্যয়ের দিকে কিছুটা নজর দিতে হবে। অর্থাৎ কিছু অপ্রয়োজনীয় ব্যয় আপনি যদি কমাতে পারেন বা সেই সব ব্যয়গুলো যদি না করেন তাহলে আপনার সঞ্চয় সাফল্য পাবেন। তাই আপনি এই আয় যদি একটু পরিকল্পনা মাফিক ব্যয় করেন তাহলে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং আপনার ভবিষ্যৎ নিশ্চিন্ত হবে। তাই এই মাসে যদি ব্যয়ের কোনো আধিক্য থাকে, অর্থাৎ যদি বেশি ব্যয়ের কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে সেই ব্যয় আপনি চেষ্টা করবেন যে ব্যয়টা না করে অন্তত কিছুদিন সেটাকে বন্ধ রাখতে। অর্থাৎ আপনার আয় অনুসারে ব্যয়, এই পরিকল্পনা ঠিক মতো হওয়া প্রয়োজন। যারা কাজকর্ম বা চাকরি এই নিয়ে চিন্তা করছেন, এবার আসি তাদের জন্য কয়েকটি ছোটোখাটো বিষয় আলোচনা। যেমন যারা চাকুরিজীবী তাদের বলবো চাকরির ক্ষেত্রে আপনি ভালো সুফল পাবেন। অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি সম্মান পাবেন। অর্থাৎ আপনার কাজে তারা খুশি থাকবে। এছাড়া যারা অন্যভাবে বুদ্ধিজীবী তারা তাদের আয়ের ক্ষেত্রে অর্থাৎ কর্মের সাফল্যের ক্ষেত্রে সুযোগ পাবেন, বিশেষ করে যখন বুধ এবং শুক্র এই দুটি গ্রহের সঞ্চার হবে। দিনটি হচ্ছে 22শে অগাস্ট। সেই দিনটার পরে সময় আরও সাফল্য এনে দেবে। অর্থাৎ আপনি এখন কর্মক্ষেত্রে যে সাফল্য পাচ্ছেন তার সেই সাফল্য আপনি 22শে অগাস্টের পরে আরও বেশি সাফল্য পাবেন, এইটা মনে রাখতে পারেন। শিক্ষা, যারা শিক্ষার্থী, বিশেষ করে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ওই লেভেলের কিছু পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা তৈরি হচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের বলবো যে এখন যেইভাবে পড়াশুনো করছেন বা করছো তারা 22শে অগাস্টের পরে কিন্তু পড়াশোনায় আরও বেশি মনোযোগী হবে। অর্থাৎ তখন পড়াশোনার প্রতি আগ্রহ খানিকটা বৃদ্ধি পাবে, খানিকটা বাড়বে। সেক্ষেত্রে 22শে অগাস্টের আগে পর্যন্ত অভিভাবক এবং অভিভাবিকা বা শিক্ষক শিক্ষিকা তাদের পরামর্শ অনুসারে চলতে হবে এবং তাদের সাহায্য নিয়ে শিক্ষার দিকটা এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা যদি আপনাদের সমস্যাগুলো নিয়ে
আমার সঙ্গে আলোচনা করতে চান তাহলে চলে আসতে পারেন আমার চেম্বারে এবং চেম্বারে বসে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আমাকে পাবেন দত্ত জুয়েলার্স, নুঙ্গি মোড়, পার বাংলা, প্রতি মঙ্গলবার ও শনিবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আছে সেই নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করে নিলে আপনাদের সময় সাশ্রয় হবে। নমস্কার।